সামান্য একজন জেলে ও মাছ বিক্রেতা, যিনি পরবর্তীতে হয়ে ওঠেন হত্যা, খুন ও গুমের মতো অপরাধের মূর্তিমান আতঙ্কের নাম। বিগত ফ্যাসিস্ট ও পলাতক হাসিনার দোসর ভূমিদস্যু ও জুলাই গণঅভ্যুত্থানে ১৬টি হত্যা মামলার আসামি আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়া। এই নজরুল ইসলাম বিগত স্বৈরাচারের শাসনামলে জমি দখল, হত্যা, নৈরাজ্য এবং নারী ও শিশু নির্যাতন সহ হেন অপকর্ম নেই যা তার বিরুদ্ধে নেই। কিছুক্ষণ পরে খবর পাইছি যে মারা গেছে। এটা মারছে আশিয়ান সিটি, আশিয়ান সিটির মানুষে ভাড়া করে নিয়ে পরে মারাইছে। নজরুলের বাস্তানা বাইরের পোলা আশিয়ানের লোকেরা বলে আশিয়ানের অফিসের সামনে ডুবাইছে। জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে গুলি করার ফুটেজ পাওয়া যায় মাফিয়া জগতের কিং আশিয়ান গ্রুপের এমডি নজরুল ইসলামের। আশিয়ান গ্রুপের নজরুল গুলি করতেছে, আশিয়ানের নজরুল গুলি করতেছে। এই মাফিয়া কিং এর নামে ৪২০ ধারার একাধিক মামলা থাকায় তাকে 420 নজরুল বলা হয়। পলাতক হাসিনার সময় থেকে এখন অবধি একের পর এক সরকারি জমি দখল ও বালু ভরাট, অবৈধভাবে সাধারণ মানুষের জমি জোর করে কুক্ষিগত ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে প্রশাসনের নাকের ডগায়। এসব অপরাধ শুধু নজরুল ইসলামই নয়, বরং তার অন্য দুই ভাই সাইফুল ইসলাম ভূঁইয়া ও জাহিদুল ইসলাম ভূঁইয়াকে সাথে নিয়ে মাফিয়া গ্যাং এবং ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছে। জজ কোর্ট ২০১০ সালে নজরুল ইসলামকে জেল হাজতে প্রেরণ করে হত্যা চেষ্টা, অন্যের জমি দখল, নারীকে হত্যার হুমকি, এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে। সাধারণ মানুষই কেবল নয়, বরং আদালতের সাথেও প্রতারণা করে। জালিয়াতির মাধ্যমে জামিন নেন নজরুল ইসলাম এবং আদালতের কাছে তা প্রমাণিত হয়, যার দরুন কোর্ট তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। অপকর্মের ধারাবাহিকতায় ১৩ জানুয়ারি ২০২৫ সালে আশিয়ান গ্রুপের নজরুল ও তার দুই ভাইয়ের গড়া সন্ত্রাসী বাহিনীর হামলায় নিহত হন দক্ষিণ বড়ুয়া গ্রামের বাসিন্দা কাউসার দেওয়ান। ৩০০ ফিট এলাকায় বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, দা ও চাপাতি দিয়ে হামলা চালায়। একের পর এক হত্যাকাণ্ড চালাচ্ছে আশিয়ান গ্রুপের মাফিয়া নজরুল ও তার গ্যাং। খুব ভদ্রলোক ছিল, কোনো ঝগড়াঝাড়ির মধ্যে কোনো কিছুর মধ্যে আমরা কোনো জীবনে দেই না। আমার সন্তানের বিচার গোয়া এই নজরুলের মানুষের জায়গা এন্দা সব নেই, মাইরা দেয়া যেই দাদাদের হেরে মাইরা লাইন্দা আরো মানুষ মারছে। নজরুল ইসলাম ও তার তিন ভাই অবৈধভাবে প্লট বিক্রি করে আবাসন খাতে প্রতারণাকে শিল্পে পরিণত করেছে। জনসাধারণকে হত্যার হুমকি দিয়ে জমি জবরদখল, সরকারি জমি ও জলাশয় ভরাট এবং প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজ বানিয়ে প্লট বিক্রি করে যাচ্ছে। সহজ কিস্তির নামে গ্রাহকের থেকে ভুয়া কাগজ বানিয়ে বিক্রির তথ্য স্বদেশ প্রতিদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে। আওয়ামী লীগের আমলে জোরপূর্বক অন্যের জমি দখল করে গড়ে তোলেন হাসপাতাল। মানবিক মানুষের আড়ালে নিজে হয়ে ওঠেন এক ভয়ঙ্কর অমানবিক মানুষ। গড়ে তুলেছেন সন্ত্রাসী বাহিনী। ৫ আগস্টের পরও কতিপয় শীর্ষ রাজনৈতিক দলের নেতাদের ছত্রছায়ায় ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে পুনরায় জমি দখল, জালিয়াতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সে যে একজন মাছ ধরা জেলে, তার পেশাকে আমি ঘৃণা করি না, কিন্তু তার আচরণগুলা কেন এত দুর্দর্শ হইল। এ পর্যন্ত ১০-১২ মনে হয় না ১০ বারের বেশি আমি বাউন্ডারি ঘর করেছি, আবার সাথে সাথে সে ডেমোলিস্ট করে। এইভাবে আমাকে হয়রানি অত্যাচার করতেছে। জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, সব তার মনে করেন তার উঠানের কাছেই এগুলা জিম্মি। এখন আমরা তারপরেও আমরা আশা করতেছি প্রধান উপদেষ্টার বরাবরে, উপদেষ্টা কমিটিদের বরাবরে আমরা আকুল আবেদন করতেছি এই জিনিসগুলা একটু সুবিবেচনা করে খতিয়ে দেখে আমাদের জন্য যদি আপনারা পাশে এসে দাঁড়ান। এরকম ভূমিদস্যু আসে আক্রান্ত করে, আমরা তো আর কুলাইতে পারতেছি না। ছেলে মেয়ের জন্য যে কিছু রেখে যাব, এরকম কোনো উপায় খুঁজে পাচ্ছি না। বিভিন্ন সময় গ্রাহককে জমি ও প্লট হস্তান্তর না করার অভিযোগে আশিয়ান গ্রুপের নানা প্রকল্প বন্ধ করে প্রশাসন।
রাজুক 2011 অনুমোদনহীন প্রকল্পের নামে বিলবোর্ড বিজ্ঞাপন টাঙিয়ে প্লট বিক্রির অভিযোগও করে। পরিবেশ ছাড়পত্র না থাকা, জলাভূমি ভরাট ও অবৈধ দখলের অভিযোগে আসিয়ান গ্রুপের দক্ষিণখান এলাকার আবাসন প্রকল্প বন্ধ ও 50 লক্ষ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। বন্ধের পরও জনসাধারণের জমি দখল ও সীমানা প্রাচীর ধ্বংস করে গড়ে তোলেন আরও একাধিক প্রকল্প। পেশি শক্তির বলে আইন অমান্য করে দিব্যি এহেন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। 2022 সালে প্রতারণা করে 1,44 লক্ষ টাকা অর্থ আত্মসাৎ ও চাঁদা দাবির মামলায় আসিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া সহ দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি হলে বাদী ঠিকাদার আলী হোসেনের স্বাক্ষর জালিয়াতি করে ধরাছোঁয়ার বাইরে চলে যায় 420 নজরুল ইসলাম। এই বিষয়ে আলী হোসেন স্বদেশ প্রতিদিনকে জানান, 2015 সাল থেকে 2021 সাল পর্যন্ত যে কাজ করছি, আমার ওই রেটের অনুযায়ী আমি একটা বিল করছি। এই বিলে আমার 3,24,24,785 টাকার বিল দিই, মানে যে প্রতিষ্ঠানের কাজ করছি ওই সব প্রতিষ্ঠানের নামে। এই বিল দেওয়ার পরে আমি ওর কাছে আমার পাওনা টাকা, এর মাঝে সে আমাকে বিভিন্ন সময় 1,60,00,000 টাকা পরিশোধ করছে। পরিশোধ করার পরে আমি ওর কাছে 1,44,24,785 টাকা পাওনা থাকি। এই টাকা চাইতে গেলে সে আমার বিভিন্ন অজুহাতে, মানে উল্টো পাল্টা হুমকি ধামকি দিয়ে, তার লাইসেন্সধারী পিস্তল দিয়ে গুলি করবে, বিভিন্ন রকমের হুমকি দিয়ে আমার আটকায় রাখে। আটকায় রাখার পরে আমি 999 ফোন দিয়ে পুলিশে উদ্ধার হয়ে আসার পরে কোর্টে মামলা করছি। এই মামলায় পরবর্তী আবার আপডেটে আমার স্বাক্ষর জালুয়াতি করে, মানে একটা ওয়ার্ক অর্ডার বানাইছে আর একটা সিটি ইস্যু করছে। ওইখানে তারা নিজেরাই স্বাক্ষর করে নিয়ে এটা কোর্টে সাবমিট করে সে ওইখান থেকে জামিন নিছে। ওইখানে আমার আটকায় রাখছে, তখন তো তার ভিতরে আমি আছি, সেখানে তো শারীরিকভাবে নির্যাতন করা স্বাভাবিক। ওর পেশাটায় তো মানুষের শারীরিকভাবে নির্যাতন করা। ওরে আসিয়ান মেডিকেল কলেজ, ওইটা তো হচ্ছে মনে করে একটা টর্চার সেল, তার নামে মামলা, তার নামে বিভিন্ন রকম মারধর, ওর এখানে তো অহরহ এই ঘটনায় ঘটে। ভুক্তভোগী আনোয়ারা মায়া ভূমিদস্যু আসিয়ান গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল, প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে। পরবর্তীতে তার উপর হামলা চালায় আসিয়ানের সন্ত্রাসী বাহিনী এবং যারা প্রতিবাদ করে তাদেরকেই হত্যার হুমকি দেয়। অনেক ভুক্তভোগী ভয়ে মুখ খোলে না। আসিয়ান গ্রুপের প্রতারণার শিকার হয়ে পাওনা টাকা ফেরত চাইতে গেলে তাদেরকে হুমকি ও টাকা না ফেরত দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর উপর দায় চাপিয়ে ভুক্তভোগীদের হয়রানি করছেন। 2013 সালে ওদের মার্কেটিং ম্যানেজার আমার কাছে এসে ল্যান্ড কেনার প্রস্তাব দিল। তখন থেকেই মূলত আসিয়ানের সাথে যুক্ত। তখন আমরা বুকিং দিয়েছি এবং এখন পর্যন্ত 9 কাঠা জায়গা বাবদ 25 লক্ষ টাকা তাদেরকে দেয়া হয়েছে। এই জায়গাটা ছিল বর্তমানে যে জলসিঁড়ি প্রকল্প, সেই জায়গাটা পূর্বে আসিয়ান শীতল ছায়া নামে পরিচিত ছিল। ক্ষতিগ্রস্ত হয়েছি কারণ আমরা 2018 সাল পর্যন্ত পেমেন্টগুলো কিস্তির ভিত্তিতে কন্টিনিউয়াসলি করেছিলাম। যখন 2018 সালে বিভিন্ন পত্রিকা বা নিউজগুলো পড়লাম যে তাদের এই জায়গার পারমিশন নেই, ইভেন আর্মি এখান থেকে জায়গা টেক ওভার করছে, তখন থেকে আমরা চিঠির মাধ্যমে ওদেরকে পেমেন্ট করা বন্ধ করে দিই। এরপরে বহুবার ওদেরকে নোটিশ দিয়েছি যে আমাদের পেমেন্ট করে দেন এগ্রিমেন্ট অনুযায়ী। আজকে 8-9 বছর হয়ে যাচ্ছে, তারপরেও তারা পেমেন্ট করছে না। আমার মামা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বন্ধুর ভাইও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরও টাকা ফেরত দেয়নি। ইভেন আমার জানা মতে একজন আর্মির অতি উচ্চ পদস্থ কর্মকর্তাও ক্ষতিগ্রস্তের তালিকায় আছেন। যতবারই যাই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে, ততবারই তারা বলে যে আর্মি থেকে তাদেরকে কোনো টাকা দেয়নি, সেই জন্য তারা ক্ষতিগ্রস্ত, মালিকদের টাকাটা ফেরত দিতে পারছে না, ওদের ফান্ডে কোনো টাকা নেই। তারা বরাবরই বলে যে আর্মি প্রথমে 5,400 প্লট নেওয়ার কথা ছিল, সেখানে তারা তাদের 20,000 প্লট পুরাটাই নিয়েছে, এই জন্য তারা কাউকে জায়গা দিতে পারেনি। সেক্ষেত্রে আর্মির অবশ্যই এখানে একটা বক্তব্য থাকা উচিত, তাদের বিষয়টা ক্লিয়ার করা উচিত, যেন আমরা ক্ষতিগ্রস্ত যারা আছি তারা ক্ষতিপূরণটা পেতে পারি। আরও একটি অভিযোগ আসিয়ান গ্রুপের বিরুদ্ধে। ঢাকা জেলার দক্ষিণখান মৌজায় অবস্থিত প্রকল্পের সীমানা নির্ধারণ ও অনুমোদন না থাকা সত্ত্বেও বিজ্ঞাপন, প্লট বিক্রি ও প্রচার কার্যক্রম চালায় আসিয়ান সিটি। এসব বিষয়ে রাজুকের নজরে আসলে তা বন্ধের নির্দেশ দেন এবং 1 মাসের মধ্যে অনুমোদন দানের কাগজ দেখাতে ব্যর্থ হলেও কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে তারা।
একটা বিষয় আপনার কাছে জানতে চাইছিলাম, ওই যে আপনার রাজুকে যে একটা নোটিশ দিয়েছিলেন রাশিয়ান সিটির যে গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে বিজ্ঞাপন প্লট বিক্রি ও প্রচারণার যে একটা নোটিশ, তারা কি জবাব দিয়েছিল? জবাব দিয়েছিল, ওদেরকে পুনরায় আবার জানতে চাইছি, তারা জবাব দিতে পারে নাই। মার্কেট প্রক্রিয়া চলতেছে। তথ্য অনুসন্ধানে জানা যায় আশিয়ান সিটি আবাসিক প্রকল্পের 33 একর জমির রাজুকে অনুমোদন রয়েছে। অনুমোদনের বাইরে গিয়েও জোরপূর্বক হুমকি, অস্ত্রের মুখে অসহায় মানুষদের জমি দখল করে বিলবোর্ড এবং অনলাইন সহ বিভিন্ন মাধ্যমে অবৈধভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আশিয়ান সিটি গ্রুপ। 2রা এপ্রিল 24 সালে ভূমিদস্যু নজরুল ইসলামের বিরুদ্ধে আরও অভিযোগ এনে মামলা করে দুদক। সে মামলার বাদী সরকারি পরিচালক নিয়ামুল আহসান গাজী। মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুব মোর্শেদ। মামলায় উল্লেখ করা হয়, ঢাকা ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের আওতাভুক্ত বড়ুয়া, দক্ষিণখান ও উত্তরখান মৌজায় 7.8925 একর সরকারি জমি বালু ভরাট করে দখল করে আশিয়ান সিটির এমডি নজরুল ইসলাম ভূঁইয়া এবং প্রতারণা করে গ্রাহকের কাছে অবৈধ প্লট সহজ কিস্তির নামে বিক্রি করে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। 420 ও মাফিয়াদের গডফাদার খ্যাত নজরুল ইসলাম শুধু ভূমি দখল, হত্যা, গুম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বাহিরেও করেছেন সীমাহীন ব্যাংক ডাকাতি। একাধিক নামে বেনামে অ্যাকাউন্ট খুলে ব্যাংক থেকে ঋণ নিয়ে নাম লিখিয়েছেন ঋণ খেলাপিতে। এসব কাজ করেছেন ব্যাংক কর্মকর্তা ও আওয়ামী লীগের আমলে প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায়। একাধিক ব্যাংক থেকে আশিয়ান সিটির এমডি নজরুল ইসলামের নামে 982 কোটি টাকার ঋণ খেলাপির প্রমাণ স্বদেশ প্রতিদিনের হাতে আসে। একদিকে দেউলিয়ার নাটক, অন্যদিকে তার শত শত কোটি টাকার বিলাসী জীবন ও বাড়িঘর এখনো চালিয়ে যাচ্ছে আশিয়ান সিটি আবাসিক প্রকল্প। ঋণ খেলাপির আড়ালে নজরুল ইসলাম ব্যাংক থেকেও অন্যের টাকা আত্মসাৎ করে পাচার করেছে বিদেশে। সীমাহীন প্রতারণা, অর্থ পাচার ও জালিয়াতির অভিযোগে দুদক একাধিকবার তার স্ত্রী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সত্যতা মিললেও বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে আশিয়ান সিটির মিডিয়া প্রধান জানান, একটু জানতে চাইছিলাম, একটা রিপোর্ট আসছিল আমাদের কাছে, ঋণ খেলাপি আছে আপনাদের এই প্রতিষ্ঠানের নামে 980 কোটি টাকার একটা ঋণ খেলাপি। এই বিষয়ে আপনি যদি একটু ক্লিয়ার করতেন। না, আমাদের কোনো ঋণ খেলাপি নেই। এটা অনেক আগের একটা নিউজ ছিল, বাট এরপরে আপনি ব্যাংকে খোঁজ নেন, যে ব্যাংক বলতেছে আমরা ওখানে কন্টিনিউ আমাদের লেনদেন হচ্ছে, সবকিছু আমাদের যে লোনের যে এটা আছে শিডিউল আছে, রিশিডিউল করা সবকিছু করা আছে। এটা অনেক আগের একটা নিউজ, পুরানো ব্যাকডেটেড নিউজ। যে আপনার শত শত অভিযোগ আছে আপনাদের এই যে আপনার জমি গ্রাহকদের জমি বুঝিয়ে না দেওয়ার একটা যে অভিযোগ আছে, আমরা ইদানিং কয়েকটা গ্রাহকে আমাদেরকে জানাইছে, আমরা দু একজন ভুক্তভোগীর সাথে কথা বলেছি। এই অভিযোগটা আসলে কি সঠিক কিনা এবং কি আপনাদের কি বক্তব্য কি এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। এগুলো কতটুকু অথেন্টিকতা আছে আপনি জানেন, বা যদি কেউ এরকমের একেবারে প্রপার যে আমার সবকিছু আছে এভিডেন্স, তো ওনাকে সহকারে আমার অফিসে আসেন, ওনার অভিযোগটা উনি এখান থেকে প্রমাণ করে নিয়ে যান, তারপর আপনি নিউজ করেন। জুলাই গণ অভ্যুত্থানের সরাসরি গুলি এবং কি 16টি মামলা রয়েছে, এই বিষয়ে একটু যদি আমাদের বলতেন, যে আমাদের কাছে একটু তথ্য ছিল। এটা তো গণ আকারে মামলা দিচ্ছে সবাইকেই কম বেশি, অথেন্টিকতা বা কোনো কিছু আছে কিনা তো মানে প্রশাসনই বের করতেছে। আশিয়ান সিটির মালিক ভূমিদস্যু নজরুল ইসলামের মূল পৃষ্ঠপোষক ছিল সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারিক আহমেদ সিদ্দিক, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কর্মকর্তা মেজর জেনারেল শেখ মামুন খালেদ, ডিআইজি মোল্লা নজরুল, এনএসআই প্রধান মজিবুর রহমান, পুলিশের সাবেক আইজিপি বেনজির, একেএম শহীদুল ইসলাম, ডিবি প্রধান হারুন, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির কমিশনার আসাদুজ্জামান মিয়া, ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন, তোফাজ্জল চেয়ারম্যান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মফিজ নাইম সহ আরো অনেকে। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তোফাজ্জলের নির্বাচনী হলফনামায় সাক্ষ্য হয়ে 2 কোটি টাকা দেন কিং মাফিয়া নজরুল ইসলাম। প্রতারণার ব্যবসার ঢাল হিসেবে যাদেরকে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছে 420 নজরুল, তাদের মধ্যে রয়েছে পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা বাহিনী, রাজনীতিবিদরা। এই প্রতারণার ব্যবসায় পার্টনার হিসেবে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের মধ্যে আওয়ামী লীগের হেভিওয়েট নেতা সাজেদা চৌধুরীর ছেলে আয়মান আকবর, শামীম ওসমান, চিত্রনায়ক রিয়াজ আহমেদ সহ আরো অনেকেই। পুলিশের মধ্যে ডিবি হারুন,
সাবেক পুলিশের আইজিপি বেনজিরের মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির। মাফিয়া কিং নজরুলের হাত কি তবে আইনের হাত থেকেও লম্বা? ফ্যাসিস্টের দোসর, যার হাতে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্রদের রক্ত লেগে আছে বলে অভিযোগ। এত খুন, এত রক্ত জড়িয়ে কিভাবে সেই গণ অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় তা আমাদের জানা নেই। শেষ করছি আশিয়ানের সেই আবেগ পুঁজি করা বিজ্ঞাপনের ডায়লগ দিয়ে, জমি কিনেছিস, নে বাবা, নাকে তেল দিয়ে ঘুমো। আর নজরুলের বাস্তবতা হচ্ছে খুন করব, টাকার বিনিময়ে নাকে তেল দিয়ে ঘুম।